সম্মানিত কাস্টমারবৃন্দ, আপনাদের হালখাতার উদ্দেশ্যে হালখাতার কার্ড বিতরণ করছি। আমি টাকা কালেকশনের স্বার্থে আপনাদের নাম ধরে ধরে ডাকতে বাধ্য হব, এমনকি মাইক সহকারে উপস্থিত হইতে পারি, বাড়ির সামনে গিয়ে নাম ধরে ডাকতে পারি, আমার টাকা পরিশোধ করুন। মানুষের কাছে 40 থেকে 50 লাখ টাকা পাবে, তারা টাকা দিচ্ছেও না, তারা দোকানের সাইডেও আসছে না। তাদেরকে আমাদের ব্যবসায়ীদের লজ্জার বিষয় এটা, যে আজকে মাইকিং করে বাকি টাকা পাওনাদার যাদের কাছে পাবে তাদের কাছে চাচ্ছে, নাম ধরে ডাকার সে বাধ্য হয়ে আজকে অ্যানাউন্স করছে যে আমি কিন্তু প্রত্যেকের নাম ধরে ডাকবো। আপনারা যদি টাকা কেউ না দেন, আমার আলখাতায় যদি না আসেন, আমি কিন্তু নাম ধরে সবাইকে ডাকবো যদি আপনারা না দেন। এখন এটা আমাদের কাছে লজ্জার বিষয়। যদি আপনারা যদি দয়া করে কিছু কিছু টাকা যদি দেন, তার পাওনা টাকা যদি 5 টাকা পায় 2 টাকা দিয়ে যান, তারপরও তার ব্যবসাটা রানিং করুক। সাইডেও আসছে না, তাদেরকে বাড়ি বাড়ি যাইয়া দাওয়াত দেওয়া হয়েছে এবং আলখাতার কার্ড দেওয়া হচ্ছে। তারা যে এইভাবে আসে না তা তো বলতে পারি না, কারণ আমারও তো 1 লাখ টাকা দিছে। আমি গাড়ি আগে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশাহ। আমি এখানে 2019 সাল থেকে ব্যবসা পরিচালনা করতেছি। আমি স্বাভাবিকভাবে একটু মানুষের সহযোগিতা মনোভাব নিয়ে ব্যবসা শুরু করছি, যে যাতে আমার ব্যবসাও পরিচালনা হয় এবং তাদেরও সহযোগিতা হয়। এইভাবে আমি অনেকের ব্যাটারি বাকি দিছি, গাড়ি কিস্তিতে দিছি। যখন যার প্রয়োজন আমার কাছে আসছে, সকালে আসছে, আমি বিকেলে টাকা দেবে এই কথা বললেও আমার কাছ থেকে অনেকে মাল নিছে। কিন্তু সকাল তো ভালো, 6 মাসও আমার সাথে দেখা করে না। এখন এই 7 বছরের মধ্যে আগে একবার হালখাতা দিয়েছিলাম এবং বর্তমানে হালখাতা চলতেছে। আমি গতদিন মূলত ডেট ছিল 13ই মে 30 বৈশাখ বুধবার, কিন্তু আমার আশানুরূপ টাকা না আসার কারণে আমি হালখাতা এখনো চলমান রাখছি এবং আমি মাইক ভাড়া করছি। মাইক ভাড়া করে তাদেরকে আমি নাম ধরে ডাকতেছি যাতে আমার টাকাটা পরিশোধ করে। কিন্তু তারপরও যদি তারা আমার টাকা পরিশোধ করতে না আসে, তাহলে আমি তার বাড়ির সামনে গিয়ে প্রয়োজনে মাইক করার চেষ্টা করব যে আমার টাকাটা পরিশোধ করো, তোমার মান সম্মান যাতে নষ্ট না হয়, আমার টাকাটা দিয়ে যাও এবং ভবিষ্যতে আমার দোকানটা পরিচালনা হোক। আমার যদি মাল থাকে, তুমি আবারও প্রয়োজনে আমার কাছ থেকে সহযোগিতা পাবা। দেব দেব এবং অনেকেই ফোন ধরে না, এমনকি বেশিরভাগই আমার কাস্টমার ইজি বাইক ড্রাইভার, যাদের কাছে বেশি টাকা পাও না, কিন্তু আমার এখান থেকে যখন যায় অনওয়েতে, তখন দেখা গেছে তারা একটা অভিনয় করে যে ফোনে কথা বলে না, কিন্তু ফোন কানের সামনে ধরে রাস্তার অপোজিটে তাকায় চলে যায়। এমনকি এরকমও দেখা গেছে আমার এখানে প্যাসেঞ্জার নামবে, কিন্তু সেই প্যাসেঞ্জার আমার এখানে না নামাইয়া দোকানের 2 সাইডে নামায়, যাতে আমার সাথে তার কথা বলতে না হয়। অতীব দুঃখের বিষয়, আমাকে আপনারা এই পন্থা অবলম্বন করতে বাধ্য করবেন না।